সো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ভিডিও নিয়ে কিছু কথা বলতে চাই। তো প্রথমে আপনারা ভিডিওটা দেখে নিন পুরোটা। আনোয়ার টিভির কাছে নাকি একজন মেসেজ করেছে, হ্যালো আনোয়ার টিভি, আচ্ছা মিরাজ আফ্রিদি টয়লেট করার পর তার পুটকি কে ধুয়ে দেয়? এইটা নিয়ে আবার আনোয়ার টিভি হেডলাইন দিছে, মিরাজ আফ্রিদির পুটকি কে ধুয়ে দেয় জানতে চাও এক তরুণীর মেসেজ। এরে রামদির গুত আনোয়ার, তোরে মাঝে মাঝে মনে কর এই লাঠি তোর পন্দের মধ্যে করে দেবো, করে বার করবো, করে দেবো, করে বার করবো তো। এবং তোর ওই তরুণীকে আজকে দেখাবো আমি কিভাবে আগার পর খুশি। এই তো দেখাবো, আয় আমার সাথে আয়। যখন আমি টয়লেটে যাই প্রথমত আগে দরজাটা এভাবে খুলি, খুলি ফেলে, ঠিক আছে? আবার করে নিজের সুইচ কেমনে দিই, লাইট, এই যে লাইটের সুইচ, এই যে অন 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 অন। এরপর সুন্দর করিয়ে ওয়াশরুমের ভিতরে আসি। তারপরে এই যে স্যান্ডেল আছে, এই স্যান্ডেলটা পরিলে পড়া হয়ে গেলি, এরপর আরামসে কিনে আসি এদের বসে পটি করে, ঠিক আছে? পটি করা হয়ে গেলি মানে যদিও চাইছিলেন যে দেখাবো না, মানে দেখাতে বাধ্য, এত পরিমাণে এই কমেন্ট আমার মেসেজে আসে। আর আনোয়ার টিভি যেভাবে ট্রোল করেছে, অবশ্যই দেখানোর দরকার। পটি করা হয়ে গেলি ট্যাপটা দিয়ে দিলাম, এভাবে দিয়ে দে। তারপরে এনে একখান স্যান্ডেল রাখি, এই যে বসিয়ে বসার পরে এই যে পার গুড়মুড়ি দেখতে পাচ্ছেন, এই পার গুড়মুড়ি দিয়ে এই যে পিছনে এইভাবে ঠিক পানি খরচ করা একেবারে এরকম, ঠিক আছে? আর এই যে আমার তুই যদি আমাকে এইরকম আর কোনো মিম বানাইছিস আর যদি কোনো পোস্ট করছিস তো 12টা বাজে তো সামনে পাই যাবে, থাকেন বিলিয়ন। আর আমার তো আপনারা দেখলেন যে মিরাজ আফ্রিদি ভাই উনি দেখালেন যে কিভাবে উনি পায়খানা করেন। তো ভাই আপনি দেখালেন, তো পুরোটা কেন দেখাননি? আপনি এটা দেখাননি যে আপনি প্যান্টটা কিভাবে খুলেন, বা প্যান্টটা আগে থেকে খুলে আসেন কি বাথরুমে। আর আপনি পায়খানা করার পরে যে ধৌত করেন, তো ধোয়ার পর ওই মলটা যে ওটা তো জলের সাথে মিশে আপনারই শরীরে লেগে যায় না, পায়ের মধ্যে লেগে যাবে না? তো আপনাকে তো গোসল করতে হবে, না হলে তো এরকম কিভাবে বের হবেন? তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত একটু জানাবেন বন্ধুরা।